আন্টি আন্টি পেছনটা ঝাঁট দিয়েই চলে আসবে। এমন নোংরা হয়েছে, ক্লিন করছি। দাঁড়াও, কি ঘরদোর পরিষ্কার হচ্ছে। এই ইঁটগুলো সব বাবুর কাজের সময় নিচে নামানো হয়েছিল ছাদ থেকে, এখন আবার সব ঠিক করতে হবে। এটা দিয়ে একটু বাইসেপ ট্রেনিং করে নাও। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের একটা সানডে মর্নিংয়ে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। ঘড়ির কাঁটায় এখন বাজে 9:30। আজকেও আমি বজরংবলীর পুজো দিয়ে একটা জম্পেশ ঘুম দিয়েছি, তবে তার আগে অবশ্যই আমার দৈনন্দিন যে কাজ সেগুলোর খানিকটা আমি স্টার্ট করেছি। ফেসবুকে আমায় ফলো রাখতে পারো। ফেসবুকে আমি বজরংবলীর এই সংকল্প পূজার যে সমস্ত কোয়েশ্চেন তৈরি হতে পারে, প্রশ্ন আসতে পারে একজন মানুষের মনে, সেই সবগুলো শর্টসের বা রিলসের মাধ্যমে সলভ করছি। প্রত্যেককে বলে দিচ্ছি যে কিভাবে আমি করছি, কিভাবে করার নিয়ম, কিভাবে তোমরাও এটা ফলো করতে পারো। আজকে রবিবারটা একটু আলাদা, আজকে অনেক বাড়ির কাজ আছে। আজকে বাড়ির পিছন দিক থেকে পুরো সামনের দিকের উঠোন, রোয়াক সবটা পুরোটা বাইরের একজন মানুষ দিয়ে আমরা জোন খাটাচ্ছি, মানে কাজটা কমপ্লিট করতে হবে, পরিষ্কার করাচ্ছি। উনি অ্যাকচুয়ালি মিউনিসিপ্যালিটির হয়ে কাজ করেন, তবে রবিবার দিন যেহেতু ওনার ছুটি, উনি সেদিন এক্সট্রা আমাদের এই ড্রেনটা পরিষ্কার করবেন, উঠোন রোয়াকটা পরিষ্কার করবেন, পিছনের দিকে যে একটু এরিয়া আছে পুরোটা ঝাঁট দেবেন, এবং আমরা রিকোয়েস্ট করেছি যাতে ছাদটাও একটু পরিষ্কার করে দেন। তো দেখা যাক কতটা পসিবল হয়। তার সাথে সাথে মিস্টার বিশ্বাস কাজ করছেন, আমি কাজ করছি, আর গোদের ওপর বিস্ফোরা আমাদের ওই সৌর্যও কাজ করছে। সে কতটা কাজ করছে, কতটা কাজ বাড়াচ্ছে, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এসো। কোথায় উঠেছে দেখো, খালি এই ওপরে উঠেছে। কি দেখছিস ওপর থেকে? কি দেখছিস? মাছ ধরবে। ওর ছিপ পছন্দ হয়নি। কি করছিস তুই? কি করছিস? মাছ ধরছিস? নতুন নতুন মাইক কিনেছি তো, তাই দেখো সাউন্ড দেওয়া সত্ত্বেও অনিচ্ছাকৃত প্রযুক্তিগত ত্রুটি একটা ঘটেই গেল। সাউন্ড দেওয়া সত্ত্বেও তোমাদের কাছে কিছুই পৌঁছতে পারলাম না, তবে যাই হোক আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। সকালবেলায় সূর্য চলে গেছে তার রাজা কাকার সাথে বাইক পরিষ্কার করতে। কি সুন্দর গান করে করে বাইকটা পরিষ্কার করছিল, পুরোটাই তোমাদের জন্য ক্যাপচার করেছিলাম। জিজ্ঞাসা করেছিলাম কি গান করছে, অ্যাকচুয়ালি ওর নার্সারি রাইমসটা বলতে বলতেই গাড়িটা পরিষ্কার করছে। আর ও যখন গাড়ি পরিষ্কার করে সেই গাড়ি হয়ে যায় একেবারে ঝকঝকে তকতকে। এত ধৈর্য আর এত ভালোবাসা দিয়ে গাড়ি পরিষ্কার করে। মিস্টার বিশ্বাস বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলে তখনও কিন্তু এই রকমই ধৈর্য নিয়েও গাড়ি পরিষ্কার করে। সৌর্য এখানে রাজার সঙ্গে বাইক টাইক পরিষ্কার করছে। পিসে মশাই আজকে যাবে ক্যান্টনমেন্ট, রাজাও যাবে বাট পরে। ওই জন্য আমি চাইছিলাম সৌর্য যেন এখন ওদের বাড়িতে না যায়। তো যে জিনিস সৌর্য পেয়েছে, এরপর আর পিসে মশাইকে ছেড়ে, মানে বাইক ছেড়ে ও পিসে মশাইয়ের সঙ্গে যাওয়ার বায়না করবে না। এখনও আমার কাজ বাকি, দীপ গেছে টিফিনও আনতে, আর এখানে এই দেখো এইগুলো মেলতে হবে। চলো কাজই করি, কি আর করবো, কাজ ছাড়া আর কি গতি আছে বলো। সূর্য আজকে ব্রেকফাস্টে কি? রসগোল্লার রস দিয়ে লুচি আর রসগোল্লা। রস, ও তো রস। একটা লুচি খেয়ে দেখাও তো কেমন টেস্টি রান্নাটা হয়েছে। বাবা টস টস করে রস পড়ছে। এবার চিনেছো? চালু হয়ে গেছে আমাদের, ওই দেখে দেখি আমরা চলে এসেছি কিন্তু। দেখতে কোনটা? আমার জন্য আর দাদার। দাদাকে নিয়ে এসো, দাদাকে নিয়ে এসো। টাটা। হ্যাঁ টাটা, টাটা করে দাও, টাটা করে দাও সূর্য।
হ্যাঁ হামদি দাও টাটা। অনেক দিন পরে দেখা হলো, অনেক দিন পরে। সেই যাদবপুর গেছিলাম তখন দেখা হয়েছিল, আর আজকে দেখা হলো। আমরা বেশিটাই অফ ক্যামেরাই ছিলাম, প্রচুর আড্ডা মেরেছি, গল্প করেছি। দীপ নেমেছে, মানে বুঝতে পারছো ভিআইপি গেস্ট আমাদের। দীপের পড়াশুনো ফেলে রেখে দীপ চলে এসছে। দীপের অবশ্য অনেকটা কভার হয়ে গেছে, তাই তো? অল্প একটু বাকি আছে। আর পেছনে দুজন আবার মুনি এসে সৌর্যকে স্ন্যাপচ্যাট শিখিয়ে দিয়ে গেল। আরও ফোন হাতে ছাড়বে না, খালি আমার ছবি তুলছে। আমার মাথায় শিং, আমার নাক বড়, আমার মুখটা কীরকম এইসব বানাচ্ছে, আর ছবি তুলে তুলে দেখছে আর হাসছে। এই করছে সারাদিন। এমনি ছেলে মোবাইলের পোকা, তার মধ্যে আরও শিখিয়ে দিয়ে গেছে আরও পোকা। প্রথম মুনির কাছেই যাচ্ছিল না, এদিকে এখন আবার মুনিকে ছাড়তে চাইছে না। বলছে ও দিদি তুমি চলে গেলে আমি কি করে করবো। হ্যাঁ, ওকে যেতে দিতে চাইছে না। দীপ বেশ বড় বড় চিংড়ি মাছ এনে দিয়েছে। এই ডিপার্টমেন্টটা আজকে মিস্টার বিশ্বাসকে দিয়ে করাবো। কি গো, আসো আসো, এটা ছাড়িয়ে দাও। চিংড়ি? হ্যাঁ, এঁচড় চিংড়ি করবো, এঁচড় চিংড়ি ছাড়িয়ে দাও। প্রায় 1:30 বাজতে চললো। কি বলো? তুমি যে আমায় চিংড়ি দিয়েছো না, এই চিংড়ি ছাড়াতে এই কোটা মোটামুটি আমি আজকে 4টে তো বাজাবো। এই না, ভালো করে তুমি ছাড়াবে। বিশ্বাস করো, জীবনে প্রথম আমি চিংড়ি ছাড়াতে এসেছি। আমার খুব টেনশন হচ্ছে দেখি কিভাবে তাহলে চিংড়ি দেখতে ছাড়াই। পাচ্ছ বিয়ে হলে মানুষ কি কি জিনিস শেখে। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু চিংড়ি জানি না আলটিমেটলি মাথা, লেজা, বডি সব ছাড়াবে। অলরেডি একবার কি একটা ঢুকে গেল হাতের মধ্যে। চিংড়ির সুর খুব সাবধানে চিপে চিপে খাড়াবে। মিস্টার বিশ্বাস ওইদিকে চিংড়ি ছাড়াচ্ছে, আমি এখানে এঁচড় আলু সেদ্ধ করে নিয়েছি। হচ্ছে কলাইয়ের ডাল, আলু পোস্ত, এঁচড় চিংড়ি। तूने ये क्या काम हमको दे दिया धन्नू? तुम हमको मरवाएगा आज। जिंदगी में पहली बार हम चिंगड़ी छड़ा रहा है। কালকে সূর্য কালকে সূর্য বলছে চিংড়ি, চিংড়িও বলতে পারছে না, বলছে চিংড়ি মাছ এনো, চিংড়ি মাছ। ওই জন্য আজকে চিংড়ি মাছ আনা হয়েছে সূর্যের জন্য। এবার চিংড়ি মাছ আমাদের চামড়া ছাড়িয়ে নিচ্ছে। ছেলের যেমন বোর্ডস পরীক্ষা চলছে, মিস্টার বিশ্বাসেরও বোর্ডস পরীক্ষা চলছে। মিস্টার বিশ্বাস আজকে পরীক্ষা দিচ্ছেন অন পিসিকালচার, পরীক্ষা দিচ্ছেন মাছ চাষ, হ্যাঁ ফিশারি ডিপার্টমেন্টের ওপর পরীক্ষা দিচ্ছেন। এতক্ষণে দেখো এইটুকু হয়েছে। হ্যাঁ, জানি না এখন কত টাইম লাগবে। এটা কিন্তু এক গালে খেয়ে নেবে সবাই। সত্যি তো বলি না যে রান্না করা অনেক শক্ত ব্যাপার। যে রান্না করে সে বোঝে। আমরা খেয়ে দিয়ে বদনাম করি, এই করি সেই করি, কিন্তু রান্না করতে অনেক কষ্ট করতে হয়। যেদিন আমি কোনো কাজে হাত দিই সেদিন বুঝতে পারি। বিশেষ করে এই জিনিসটা খুব ট্রিকি। আমার ঠাকমা খুব বলতো জানো তো, যে চিংড়ি মাছ না আমার ভালো লাগে না। আমি বলতাম কেন? বলতো জামা জুতো ছাড়ালে এইটুকুনি হয়। সেম জামা জুতো ছাড়াচ্ছে এখন। আমি এদিকে আলু পোস্ত নিয়ে দৌড় দিলাম, সবে কাটা হয়েছে। আর বিশ্বাস আজকে অনুধাবন করেছেন। কি অনুধাবন করেছে বলো? যে একটা মানুষ খাবে, একটা মানুষ খাবে তার জন্য কত কষ্ট করতে হয়। মানুষ একটা চিংড়ি মাছই তো খাবে, যে তার উপরে এত কভার ভগবান চাপিয়ে দিয়েছে যে তার ছাড়াতে 2 ঘন্টা কেটে গেল। 2 ঘন্টা মিলেও আমি চিংড়ির একটা পজিশনে আনতে পারলাম না। অ্যামাজনের প্যাকিং। না ভগবান এমন বানিয়ে দিয়েছে না, সত্যি কথা। মাঝে মাঝে ভগবানের ওপর যেন খুব রাগ হয়। মানুষ একটা নারকেল খাবে, তাকে ফাটাও রে, ছিলো রে, কোড়ো রে, কত কি করতে হয় বলো। নারকেল খাবে না, খেয়ে নিত। সব থেকে ভালো হচ্ছে কলা, খোসা ছাড়াও খেয়ে নাও। আঙুর আরও ভালো, জলে ডুবাও মুখে পড়ো। আজকে ঘড়ি দেখছি আর কাজ করছি। 8টায় দুধ দিয়েছে, এখন বাজে 2:02। এখনো অবধি দুধের প্যাকেট বাইরেই। মানে চা খাচ্ছি আর কাজ করছি, চা খাচ্ছি আর কাজ করছি। কখন যে এই কাজ শেষ হবে জানি না। ইচ্ছে আছে 3টের মধ্যে লাঞ্চ দেওয়ার বাচ্চা দুটোকে। পারবে না, 3:30 বাজবে। মিস্টার বিশ্বাসের কর্মক্ষমতা খুবই স্লো। 3:30 আগে আজকে লাঞ্চ হবে না, একদম সত্যি কথা। এরকম করলে হবে না। অবশেষে 1 ঘন্টা লড়াইয়ের পর চিংড়ি ছাড়ানো সম্পূর্ণ করেছি আমি। আর এই যে আমি পোস্ত বাটছি, একদম ঘটিদের স্টাইলে হবে বিউলির ডাল আলু পোস্ত। আর এইখানে এই যে এঁচড় আর আলু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা আছে। কষা কষা করে চিংড়ি মাছ দিয়ে এঁচড় চিংড়ি, বিয়েবাড়ির স্টাইল।
আজকে তাহলে খাবার জমে যাবে নাকি? হ্যাঁ জমবে, কিন্তু একটু লেটে জমবে। আমাদের কারো স্নান হয়নি, রান্না বান্না সেরে আগে স্নান করব, তারপর খাবো। রবিবারের যেরকম টাইমিং সেই টাইমিংয়েই হবে, খুব একটা দেরি হবে না। কেমন হয়েছে আজকে রবিবারের মেনু? আজকে হচ্ছে আলু পোস্ত, কুমড়ো শাক, এখানে হচ্ছে চিংড়ি মাছের বড়া, তা হচ্ছে এঁচোড় চিংড়ি, আর এখানে হচ্ছে ডাল আর ভাত। কেমন হয়েছে আজকে- খেতে? মানে কি মনে হচ্ছে দেখে? হ্যাঁ, আলু মানে এটা কি আলু পোস্ত, হ্যাঁ আলু পোস্তটা দেখে খুব ভালো মনে হচ্ছে। এটা আমি কালকে খেয়েছি, এটার জন্য খুব এক্সাইটেড। চিংড়ির বড়া, ওটা গরম ভাতে শুকনো হ্যাঁ খেতে হয়। গরম ভাতে শুকনো খাবো। ডাল দিয়ে খাওয়া যায় না? হ্যাঁ ডাল দিয়েও ঠিক আছে, ডাল দিয়ে খাওয়া যাবে। তবে কলাইয়ের ডাল আলু পোস্ত হচ্ছে বেস্ট কম্বিনেশন। আর এটা হচ্ছে এঁচোড় চিংড়ি তো বেস্ট, খুব ভালো লাগে। টেস্ট করে দেখতে হবে কেমন। খুব ভালো টেস্ট হয়েছে আলু পোস্তটা। এর যা টেক্সচারটা না, খুব প্রচণ্ড নরম হয়েছে, দারুণ। পুরো মুখে দিচ্ছি আর গলে যাচ্ছে। কালারটা আজকে একটু হোয়াইটিস হয়েছে বেশি, মানে ইয়েলো ভাবটা কম, ভুলে গেছি। ইয়েলো ভাবটা কম, কিন্তু খেতে অস্বাভাবিক সুন্দর হয়েছে। ভেরি গুড। অ্যাজ এ সানডে মেনু খুব ভালো হয়েছে, মন খুব ভালো হয়ে গেল খেয়ে। গুড। হোয়াট অ্যাবাউট বড়া? বড়া কেমন লাগছে? ভালো খেতে। ভালো খেতে হচ্ছে না? খুব টেস্টি হয়। খুব মানে গাছপাটা যাকে বলে, গাছপাটা একদম ফাটিয়ে দিয়েছে আজকে। চিংড়ি মাছ দিয়ে এঁচোড়, মানে এত সুন্দর কষানোটা হয়েছে, এত সুন্দর মশলার ব্যালেন্সটা হয়েছে, জিনিয়া পুরো ফাটিয়ে দিয়েছে। খেতে অস্বাভাবিক সুন্দর হয়েছে, অস্বাভাবিক। এটাকেও আজকে দিল খুশ। খুব সুন্দর খেতে হয়েছে, একদম মানে পারফেক্ট। একদম মনে না খারাপ হলে খারাপ বলতে না, খারাপ হয়নি, মানে আমি যখন খারাপ লাগে আমার বলি, আমি একটু হলেও বলি, ঠিক আছে। আজ এটা খুব ভালোই হয়েছে, একদম চিংড়ি মাছ মুখে পড়ছে একটু একটু খাওয়ার পরে, খুব সুন্দর লাগছে খেতে। ঝাল টাল হয়নি তো? পুরো ব্যালেন্স, বলছি না, পুরো ব্যালেন্স। পুরো ব্যালেন্স। দেখা যাক আমার ছোটটাকে খাওয়াতে পারি কিনা। একদম ভুলে গেছিলাম, এখন দৌড়ে দৌড়ে মিস্টার বিশ্বাস যাচ্ছেন সৌর্যকে নিয়ে পোলিও খাওয়াতে। পোলিও পোলিও খাওয়াতে একদম ভুল হয়ে গেছে আজকে বিভিন্ন কাজের মধ্যে। আসলে আজকে আমরা রবিবারের ছুটির মুডে। যাও সৌর্য, তাড়াতাড়ি পোলাও খেয়ে এসো। কি পোলাও? দেখি। ওয়াও, পোলাও খুব ভালো হয়েছে। মুয়া মুয়া। ওয়াও, দাদাকে দেখো দাদা। দাদা পড়ছে। দাদাকে যেও না, কেমন করছে এটা কেনার জন্য দোকানে গিয়ে। দাদা আমি দাদাকে তো দেখি তোরে। তুমি কি কিনে আনলে? আমি ওর জলের বোতল, অট্রিভিন দুরকম হয়, মানে বড়দেরটা ইউজ করতে বারণ করলো। এই যে ফর পেডিয়াট্রিক, এটা ছোটদের, আর এটা নর্মাল পাবলিকদের। বাহ, ফোন দেখছে দাদা ফোন দেখছে। বাবা। বাবা আরে ফোন দেখছে। বকে দাও দাদাকে, বকে দাও। কি করি দেখো। ক্যাবেজ, প্লেনটেন, প্লেটেস, কিউকাম্বার, কিকাম্বার, ক্লাস্টার বিন, কন্টাবলিট, কলিফ্লাওয়ার, কলিফ্লাওয়ার, ব্রিঞ্জাল, ব্রিঞ্জাল, পিয়ার গোল্ড। ম্যাঙ্গো। ও তাহলে চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সূর্য বলো। টাটা।